হ্যালো বন্ধু, কুকিং উইথ অনুসুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি আজকে আবারও চলে এসেছি একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে। আশা করছি ভালো লাগবে। আর এটি হলো কালবাউস মাছের ঝোল আলু দিয়ে। কালবাউস মাছ খেতে কেমন লাগে আপনাদের? ভীষণই মজার, তাই না? আমার তো খুব ভালো লাগে। তো এইভাবে একবার করে খাবেন, দেখবেন ভীষণই মজা লাগছে। তো এখানে একটা 400 গ্রাম ওজনের কালবাউস আস্ত মাছ নিয়ে নেওয়া হয়েছে। এখন এগুলোকে এটাকে কেটে আমি এখানে পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি। এখন চলুন রান্না করা যাক। এর জন্য ওভেন অন করে পাত্র বসিয়ে ভালো করে গরম করে সর্ষের তেল দিয়ে দিলাম 4 চামচ। এখন চলুন তেলটা গরম হোক ততক্ষণ। এবারে মাছগুলোকে 1 চামচ লবণ 1 চামচ হলুদ মাখিয়ে নিচ্ছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে দিলাম। এবার এই দেখুন, লবণ হলুদ মাখানো মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, গরম তেলের মধ্যে। তো সুন্দরভাবে দিয়ে এবার মাছগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল কড়া করে ভেজে নিতে হবে। আর এই কালবাউস মাছগুলো খেতে কিন্তু ভীষণই মিষ্টি হয়, বেশ ভালো লাগে খেতে, একদমই সুন্দর। আর এটাকে কড়া কড়া করে ভেজে নিতে হবে এইভাবে পুরোপুরি লাল লাল করে। তো এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর একটু বড় হলে তো আর একটু বেশি ভালো লাগে। আর এই মাছটা কারা কারা খেতে ভালোবাসো বলবে। তো সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নিলাম। ওই তেলের মধ্যে 1/2 চা চামচ 5 ফোড়ন, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে একটা আলু সেদ্ধ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লবণ। এবার ভালো করে নাড়াচাড়া করে এই সমস্ত উপকরণগুলোকে ভেজে নিতে হবে। তো এখন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে এই মশলাগুলোকে ভেজে নিতে হবে, পুরোপুরি সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো দেখুন এখানে ভাজা হয়ে গেছে, এরকম করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেব হচ্ছে এর মধ্যে 1 চামচ কাসুরি মেথি পাতা। কাসুরি মেথি পাতা দিয়ে সুন্দরভাবে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে। ভালো মতো কষানো হয়ে যাবে যখন সুন্দর গন্ধ ছাড়বে আর এইভাবে পুরো দেখতে লাগবে খুবই একদম মজাদার, তখনই দিয়ে দিতে হবে এবার জল। তো আমি এখন 1.5 গ্লাস মতো জল দিয়ে দেব। প্রথমে আমি 1 গ্লাস জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। ভেজে রাখা মাছগুলোকে সব একে একে দিয়ে দিলাম। আর এই মাছ ভাজা খেতে তোমরা কারা কারা ভালোবাসো? আমার তো ভীষণই ভালো লাগে মাছ ভাজা খেতে। রান্নার থেকে আমার ভাজা খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এখন মাছ ভাজাগুলোকে দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই 1/2 মিনিট মতো বেশ ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছ। এবার স্বাদের জন্য 1/2 চা চামচ চিনি দিয়ে দিলাম। আরও 1/2 গ্লাস যে জল বাকি ছিল ওটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। এখন দেখুন কত সুন্দর টকবক করে ফুটে গেছে। এখন ফুটটা ওঠানোর পরে একটুখানি রেখে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করলেই রেডি হয়ে যাবে আমার কালবাউস মাছের এই ঝোল আলু দিয়ে। তো ভীষণই মজাদার খেতে আর খুবই সহজ। আর কালবাউস মাছ খেতে তো এমনিতেই খুবই মিষ্টি, খুবই সুস্বাদু। তাহলে বন্ধু এইভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগবে। নেক্সট একটা রান্নার রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ।